চরম স্বার্থপর। কাজ হাসিল করতে মাকে মেরে ফেলতেও দুবার ভাবেননি অভিনেত্রী রূপসা। শুনে চমকে গেলেন তো? তাহলে শেষ পর্যন্ত দেখতেই হবে এই ভিডিওটা। পর্দায় যাকে দেখলেই রাগে রক্ত ফুটে ওঠে, যিনি নায়ক নায়িকার জীবন কাঁটায় ভরিয়ে দেন, যার একই একটা চাল এতটাই নির্মম যে দর্শক তো বলেই ফেলেন এমন মানুষ সত্যিই হয় নাকি। হ্যাঁ, কথা হচ্ছে বর্তমানে পরিণীতা ধারাবাহিকের অভিনেত্রী রূপসাকে নিয়ে। পারুল আর রায়ানির জীবনে যিনি একের পর এক ঝড় তুলে দিচ্ছেন। পর্দায় ভীষণ কূট, খল, নিষ্ঠুর, স্বার্থপর এক নারী। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবেও কি রূপসা এমনই, নাকি পর্দার খলনায়িকার আড়ালেই লুকিয়ে আছে একেবারে অন্য মানুষ? চলুন একটু পিছনে ফিরে যাই রূপসার ছোটবেলায়। ছোটবেলা থেকেই রূপসা ছিলেন ভীষণ দুষ্টু। হাতে পায়ে নয়, মাথায়। নিজের কাজ হাসিল করার জন্য গল্প বানাতে ওস্তাদ ছিলেন তিনি। এই কথাটা কিন্তু রূপসার মা নিজেই স্বীকার করেছেন সকলের সামনে এক শোতে। রূপসার মায়ের কথায়, আমার মেয়ে তো বসে বসেই এমন গল্প বানিয়ে ফেলতো যে শুনলে অবাক হয়ে যেতে হতো। একটা ঘটনা শুনলে তো সত্যি চক্ষু ছানা বড়া হয়ে যাবে। রূপসা তখন খুব ছোট, বাড়িতে এক পিসি কাজ করতেন। একদিন সেই পিসি রূপসার মাকে বলেছিলেন, দিদি তোমার দুটো শাড়ি দিও না। আর এই কথা শুনেই ছোট্ট রূপসার মাথায় তো আগুন। মায়ের শাড়ি কেউ নেবে এটা সে মানতেই পারে না। ব্যাস, শুরু হয়ে গেল গল্প ফাঁদা। রূপসা গিয়ে সেই পিসিকে বললেন, তুমি প্লিজ ওই শাড়িটা নিও না, ওটা তো ওই মহিলার শাড়ি নয়, আমার মায়ের শাড়ি। আমার মা তো মরে গিয়েছে, এই মহিলা আমার মায়ের বোন, তাই তোমায় দিচ্ছে। ভাবুন একবার, এও কি কেউ বলতে পারে? শুনে তো মাথায় হাত পড়েছিল সবার। এই দুষ্টু গল্প বানানো মেয়েটাই কিন্তু বড় হয়ে পর্দার খলনায়িকা রূপসা। তবে বাস্তবে তিনি একেবারেই উল্টো। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে দেখে এসেছি, তিনি বাস্তবে ভীষণ হাসি খুশি, প্রাণোচ্ছল, ভালো মনের মানুষ। ছোটবেলা থেকেই রূপসার স্বপ্ন ছিল ডান্স কোরিওগ্রাফার হওয়ার। ডান্সই ছিল তার আসল ভালোবাসা। 2.5 বছর বয়সে যেদিন স্কুলে প্রথম ভর্তি হন, সেদিন রাতেই ভর্তি হয়ে যান ডান্স ক্লাসে। যদিও বড় হয়ে মমতা শঙ্করের কাছেও নাচ শিখেছেন, কিন্তু কাজের চাপে নিয়মিত নাচ আর হয়ে ওঠেনি। চ্যানেলের নানান প্রোগ্রামে নেচেছেন ঠিকই, কিন্তু আগের মতন আর সুযোগ পাননি। আজ রূপসা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। ছোট পর্দা, বড় পর্দা থেকে ওয়েব সিরিজ, পজিটিভ আর নেগেটিভ সব চরিত্রেই সাবলীল। ব্যক্তিগত জীবনেও তিনি সুখী। স্বামী আর একরত্তি ছেলেকে নিয়ে সুন্দর সংসার। পাশাপাশি সামলে নিচ্ছেন অভিনয় আর ভ্লগিং এর কাজও। পর্দায় যাকে দেখে আমরা ঘৃণা করি, বাস্তবে তিনি অনুপ্রেরণা। কারণ জীবনটা শুধু খলনায়িকা হয়ে থেমে থাকেনি। এবার আপনাদের পালা। রূপসাকে তো ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই দেখছেন। বলতে পারবেন পরিণীতা ধারাবাহিকে রূপসার চরিত্রের নাম কি? ঝটপট লিখে ফেলুন কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।